আইয়ুব নবীর সব সম্পদ নাই, মাঠের পর মাঠ ফসল। আইয়ুব নবীর সব ফসল নাই, আইয়ুব নবীর বড় মালিকের ইবাদত, আল্লাহর ইবাদত। আইয়ুব নবী আরো ইবাদত আল্লাহর কাছে বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা এবার এমন কুদরত দেখাইলেন, বলে আল্লাহ আইয়ুব নবীর তো শারীরিক সুস্থতা, সুন্দর একটা দেহ, সুন্দর শরীর, এটা সবচাইতে বড় নিয়ামত, তারে তো এটা দান করেছো। এই জন্য আল্লাহ তোমার শুকর আদায় করে, তোমার ইবাদত করে। আল্লাহ বলেন তাই নাকি? এমন শারীরিক রূপ দিয়া দিলেন, এরে আল্লাহর বান্দা শারীরিক রোগের কারণে সব স্ত্রী চলে গেছেন রহিমা নামক বিবি সারা। এরে আল্লাহর বান্দা সবাই বিদায় হয়ে গেল, আইয়ুব নবীর আশেপাশে আর কেউ নাই। এত অসুস্থতা আইয়ুব নবী। এরে আল্লাহর বান্দা আইয়ুব নবী এত সুস্থ থাকার পর আইয়ুব নবী আমার আল্লাহর ইবাদত ছাড়েন না। আইয়ুব নবী এই অসুস্থতা থাকার পর আমার মাওলা পাকের জিকির করে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখো রে যুবক, আইয়ুব নবী একবারের জন্য আমার মালিক আল্লাহ তাআলা কি বলেন না, আল্লাহ আয় আল্লাহ আমাকে সুস্থ করে দাও। প্রায় আইয়ুব নবী অসুস্থ থাকাকালীন 10 বছরের উপরে হয়ে গেছে। আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা আইয়ুব নবীরে ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, আপনি একটা বারের জন্য আল্লাহরে কেন বলেন না, আল্লাহ আপনি আমারে সুস্থ করে দেন। এবার আইয়ুব নবী বিবি রহিমাকে ডাক দিয়া বলে, রে বিবি, আল্লাহ আমাকে কতদিন সুস্থ রেখেছেন? বলে আপনাকে আল্লাহ 36 বছর পর্যন্ত আল্লাহ সুস্থ রেখেছেন। অসুস্থতা কত বছর? মাত্র এত বছর। আল্লাহ এত বছর যিনি আমাকে সুস্থ রেখেছেন, তার তুলনায় কতদিন আমি অসুস্থ ছিলাম। আমি আল্লাহর কাছে বলতে বড় লজ্জা হয়, মালিকের কাছে বলতে বড় লজ্জা হয়। আমি আল্লাহর কাছে কি করে বলবো? এরে আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে নিয়ে চলতে চলতে আইয়ুব নবীর পেছনে বিবি রহিমা সব সময় আছে। আল্লাহর বান্দা
এক পর্যায়ে আল্লাহকে বলেছে রব্বি আন্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি বড় দুর্বল, আয় আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। আয় আল্লাহ, তুমি আমারে অসুস্থ করে যদি রেখে দাও, আয় আল্লাহ আমি পারবো না, আমি বড় দুর্বল, তুমি আমারে সুস্থ করে দাও। আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা একটা জঙ্গলের নির্জন জায়গায় বিবি স্বামীকে রাখিয়া বিবি রহিমা কোথাও এক জায়গায় গেছেন কোনো কাজ। এমন সময় আল্লাহ তাআলা আইয়ুব নবীর ডাক আল্লাহ কবুল করে ফেলেছেন। এতদিন তো আল্লাহর নবী ডাকেন নাই, তবে ডাকছেন এর পেছনেও কারণ আছে, লম্বা একটা কারণ আছে। আইয়ুব নবী যখন এবার আল্লাহকে ডেকেছেন, আল্লাহ ডাক দিয়া বলে, রে আইয়ুব উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদ ওয়া শারাব। আল্লাহ প্রথমবার ডাক দিয়া বলেন, ও আইয়ুব তোমার পা দিয়া প্রথমবার আঘাত করো। আল্লাহ সাথে সাথে একটা পায়ের আঘাতে ঝর্ণা চালু করে দিয়েছে। আরো আসতে বলেন। এই ঝর্ণা চালু করে দেওয়ার পর আইয়ুব নবী এই পানি দিয়া গোসল করেছে, শরীরের সব রোগগুলো ভালো হয়ে গেছে। মনে হয় যেন আইয়ুব নবী অসুস্থ ছিলেন না। আল্লাহ আবার ডাক দিয়া বলেন, আইয়ুব আবার আপনি পা দিয়ে আঘাত করেন, ওয়াশরাব আর আঘাতের কারণে যেই পানিগুলো হবে পানিটা আপনি পান করেন। আইয়ুব নবী পানি পান করার পর আইয়ুব নবীর ভেতরে যত রোগ ছিল সব ভালো হয়ে গেল। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हलाक जो अमाल ही सारा, एक वक्त में हलाक जो अमाल ही सारा। সকলে বলি আলহামদুলিল্লাহ।
বারৈহাটি বলিতপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসা 2 দিন ব্যাপী 36তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হালকায়ে জিকিরের আজকে দ্বিতীয় দিন। অত্র মাহফিলের অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আসাদুজ্জামান বারাকাল্লাহু ফি হায়াতি হযরতেরই সন্তান এতক্ষণ দাঁড়িয়ে আপনাদের সামনে কথাও বলেছেন। যশোরবাসীদের জন্য 2টা রত্ন, যাদেরকে অল্প সময়ে সারা দেশের খেদমতের জন্য আল্লাহ কবুল করেছেন। আশরাফুজ্জামান আজাদি, আলাউদ্দিন উসমানী যশোরী, আলহামদুলিল্লাহ বলে। যশোরের নামটা যারা প্রতিদিন সম্মানের সাথে সারা দেশে সম্মানের সাথে এই দেশকে উজ্জ্বল করেন, এমন 2টা রত্ন আল্লাহ তাআলা কবুল করেছেন। আরো তো রত্ন আছে। আল্লাহ তাআলা আশরাফুজ্জামান আজাদি সাহেব, আলাউদ্দিন উসমানী সাহেবকে আল্লাহ কবুল করেন। মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। যেহেতু আশরাফুজ্জামান আজাদি ভাই আমার একেবারে কাছের বন্ধু মানুষ, আল্লাহ তাআলা হযরতের এই বিশাল খেদমত 36 বছর মাদ্রাসার আজকে বয়স। একটা মাদ্রাসা 36 বয়স অতিক্রম করা 2 যুগ 3 যুগ পেরিয়ে গেছে। 3 বারং 36, 3 যুগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কত হাফেজ আর আলেম এই মাদ্রাসা থেকে বের হয়েছে। এজন্যই মাদ্রাসার মাহফিলে উপস্থিত থাকতে পারা, মাদ্রাসায় সহযোগিতায় থাকতে পারা, এটা নিজের জীবনের জন্য এটা বড় বরকতময় মনে করতে হবে। কারণ মাদ্রাসাটা অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ বলেন। 36 বছর যে মাদ্রাসা চলতেছে সুনামের সাথে, আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সমস্ত জরুরতগুলো গায়বী খাজানা থেকে পূরণ করে দেয় আল্লাহ তাআলা। পৃথিবীর মানুষের উপর যতটা দয়াশীল, অনুগ্রহশীল, কোন মানুষ এতটা অনুগ্রহশীল হতে পারে না। আল্লাহ তাআলা মানুষের পারিশ্রমিক এত সুন্দরভাবে বুঝিয়ে দেন, পৃথিবীর মানুষ সেটা কল্পনাও করতে পারে না। মানুষ যখন একজন আরেকজনের কাজ করে সে তার শ্রমিক হয়, যার কাজ করবে সে তার মালিক হয়। মালিকের কাছ থেকে শ্রমিক চায় তার পারিশ্রমিক পরিপূর্ণভাবে বুঝে নেওয়া। আল্লাহ তাআলা এমন একজন মালিক যিনি তার বান্দাকে পরিপূর্ণ পারিশ্রমিক বুঝায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য নেক আমল যাররা, জামা ঝাড়া দিলে যেই পরিমাণ, একেবারে হালকা হালকা পানি যেটা সরে যায়, একেবারে হালকা। মুফাসসিরিনে কেরাম বলেছেন এটাকে যাররা বলা হয়। কেউ কেউ বলেছেন অনেক সময় টিনের মধ্যে ছিদ্র থাকলে সেখান দিয়ে যখন সূর্যের তাপ, সূর্যের পাওয়ার যখন আলো যখন ঢুকে, দেখবেন সেখান দিয়ে অনেক ময়লা ঘুরতেছে দেখা যায়। যেই ময়লাটা স্বাভাবিক নজরে দেখা যায়, এটাকে বলা হয় যাররা। এমন সামান্য পরিমাণ আমল করলেও আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবে। কারণ আল্লাহ বলেন, ইন্নী লা উদিউ
আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। বান্দা যতটুকু আমল করবে, সামান্য পরিমাণ আমল করলেও সেটা আমি আল্লাহ নষ্ট হতে দিব না। আরো জোরে বলেন। পৃথিবীর মানুষ যদি অনেক ধনী হয়, সেই মানুষের কাছে, এমপি সাহেবের কাছে কেউ যদি কোনো হাদিয়া নিতে চায়, হাদিয়া 2, 4, 5 হাজার নিলে হয় না, মোটা অঙ্কের একটা হাদিয়া নিতে হয়। যদি মন্ত্রী হয়, লক্ষ লক্ষ টাকার বান্ডিল, না হয় বিশাল জায়গা, মন্ত্রী সাহেব আপনার নামে অমুক জায়গাটা দিলাম। যদি এমনটা না হয় তাহলে মন্ত্রী সাহেব, এমপি সাহেব তার হাদিয়া ছুঁড়ে মারবে। কিন্তু আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলেন, বান্দা সামান্য আমল করলেও আমি আল্লাহ তার প্রতিদান দিব। আমি আল্লাহ তাআলার দরবার এমন দরবার, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আমি আল্লাহ তাআলা বান্দার কোন আমলকে নষ্ট হতে দেই না। নামাজে বান্দা দাঁড়াইয়া গিয়েছেন, 4 রাকাতে সারের নামাজ, বান্দার সন্দেহ হয়ে গিয়েছে 3 রাকাত পড়লাম না 4 রাকাত। মুফতিয়ানি কেরাম লিখেন, এই সময় বান্দা 3 আর 4 নিয়ে যখন সন্দেহ হবে, কমটা ধরতে হবে, 3 ধরে আরো 1 রাকাত বাড়াইয়া পড়ো। এবার 1 রাকাত বাড়াইয়া শেষে যদি সাহু সাজদা করে নাও, আল্লাহ তাআলা তোমার পুরো আমলটাকেই কবুল করে নেবেন। আল্লাহ, এটারে আরেকটু সামনে আনেন, এই সাউন্ড বক্সটাকে একটু সামনে আনেন, একটু সামনে, এটারও একটু সামনে। অথচ দরকার ছিল কি, আল্লাহ তাআলা যেই আল্লাহর সামনে দাঁড়াইছেন তার মতো মালিক একজন আছে? কথা কয় না। আল্লাহর মতো মালিক একজন আছে? যখন মানুষ কোন বড় মানুষের সামনে অ্যাপ্লিকেশন করবে, তার সামনে কোন দরখাস্ত করবে, কতবার নজর দিয়া দরখাস্তকে ভালোভাবে পড়ে নেয়, যাতে করে সেখানে কোনো ভুল ধরা না পড়ে। যখন মালিক এই দরখাস্ত দেখবে, যাতে করে সে কোনো ভুল বের করতে না পারে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ যদি বলতেন, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ এত বড় মালিক, আমি আল্লাহর সামনে বান্দা দাঁড়াইয়া কেন বান্দা এমন অমনোযোগী ছিল, আমি আল্লাহ তোর আমল কবুল করব না? আল্লাহ এমনটা বলেন না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর আমল নষ্ট হতে দেব না। কষ্ট করে নামাজে দাঁড়াইয়া গিয়েছো, আমি আল্লাহ তোর আমল কবুল করে নিলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश महल करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं तो बाशुक नक़रह पर जिंदज़ा। या अय्युहल इंसान, या
আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা তাকাইয়া দেখ আমি আল্লাহ তাআলা তোর প্রতি কত অনুগ্রহশীল। আমি আল্লাহ এমন রব, এমন মালিক, এমন আল্লাহ, এমন মালিক কি পাওয়ার পরেও কিভাবে বান্দা ধোঁকায় পড়ে যাও। আমি আল্লাহ তোমার প্রতি কত মায়াশীল, কত অনুগ্রহশীল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কেউ যদি দাঁড়াইয়া যায়, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমি অমুক দিন এই আমল করেছিলাম, আয় আল্লাহ তুমি আমার আমলের প্রতিদান পরিপূর্ণ বুঝাইয়া দাও নাই। বলেন তো ও যশোরের মুসলমান, আমার আল্লাহ কি বান্দাকে তেমন সুযোগ দিবেননি? কথা কয় আল্লাহ এমন সুযোগ দিবেন, বান্দা দাঁড়াইয়া বলবেন মালিক তোমার জন্য আমল করেছিলাম, আমলের প্রতিদান আল্লাহ পাই নাই। বাবা উঠাউঠি করেন, উঠেন না, মনোযোগ নষ্ট করেন না। এই উঠাউঠির অভ্যাসটা আমাদের গেল। কি সমস্যা বলেন? সমস্যা বলেন কি? নাচ গান হচ্ছে, কথা কন না কেন? কথা কন না কেন? যখন গান হয় তখন তো মনোযোগ দিয়ে শুনেন, কোরআনের কথাগুলো মজা লাগে না? না মজা লাগে না? কথা কন না কেন? কথা কন না কেন? কোরআনের কথা ভালো লাগে না, কারণ আছে। এই মঞ্চগুলো এখন নাট্যকারদের মঞ্চ হয়ে গেছে, গানের মঞ্চ হয়ে গেছে। কথা কোন ঠিক না বে? গান তালাশ করে, কোথায় গান পাওয়া যাবে, কোথায় কৌতুক পাওয়া যাবে। প্রত্যেকটা মঞ্চ হলো আমানত। এই আমানতের খেয়ানত যে করবে, আপনিও সেই মঞ্চের অপেক্ষা করেন, আপনিও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। যেই বক্তা এমন নাট্যমঞ্চ করে আর কৌতুক দেখায় আর গান করে, তাকেও আল্লাহ 12টা বাজাবে। কথা কোন ঠিক না? আল্লাহ এমন অনুগ্রহশীল, আল্লাহর জন্য বান্দা যে আমল করবে কোনদিন সেই আমলকে আল্লাহ ফেরত দিবেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন পয়গম্বর, এত বড় একজন নবী, মাঠকে মাঠ তার ফসল ভর্তি ছিল, এত বিশাল সম্পদের মালিক ছিলেন, মাঠের পর মাঠ তার গরু ছাগল ছিল। সুবহানাল্লাহ বলে। যেমন সুলাইমান নবী একদিকে নবী, একদিকে বাদশা। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফ নবী একদিকে নবী, আরেক দিকে তিনি মন্ত্রী। দাউদ নবী একদিকে নবী, আরেক দিকে তিনি বাদশা। সুবহানাল্লাহ পড়ে। আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদের মালিক, আলেমের সুখ শয়তানের সহ্য হয় না। কথা কন না কেন? হুজুর আবার বাড়িওয়ালা কেমন? হুজুর গাড়িওয়ালা হয় কেমনে? শয়তান যখন দেখছে আইয়ুব নবী এত সুখে আছে, বলে আল্লাহ আইয়ুব তো তোমাকে ডাকবেই, কারণ আইয়ুবকে তুমি অনেক সম্পদ দান করেছো, আইয়ুবকে অনেক সম্পদ দান করেছো, এই জন্য আইয়ুব তোমাকে ডাকে। সম্পদ যদি না থাকতো আইয়ুব তোমাকে ডাকতো না। আল্লাহ বলে তাই নাকি? বলে হ্যাঁ। মুসলমান আল্লাহর গোলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সম্পদ, আল্লাহ তাআলা এমন গায়বী একটা কুদরত দেখান, এমন একটা মহামারীর মতো দেন, সাথে সাথে সব সম্পদগুলো আইয়ুব নবীর ধ্বংস হয়ে যায়। যেমন কিছুদিন আগেই যশোর এলাকায় একটা বড় ধরনের একটা মহামারীর মতো একটা বড় বিপদ আসছে। আপনাদের সব ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই কুদরত দেখানোর মালিক যিনি, তিনি কে? কাদের কুদরত দারি
بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আইয়ুব নবীর সব সম্পদ নাই, মাঠের পর মাঠ ফসল, আইয়ুব নবীর সব ফসল নাই। আল্লাহ তাআলা গরু ছাগল গুলো ছিল সব, পশু পাখি গুলো ইন্তেকাল করলো, সব মারা গেল। কিন্তু এরপর আইয়ুব নবী তো এমন নবী না সম্পদ হারাইয়া আমার আল্লাহকে ভুলে যাবেন। আইয়ুব নবী এরপর আল্লাহর ইবাদত। আইয়ুব নবী বলেন, হে মালিক, সম্পদ হারাইছে আফসোস নাই। আইয়ুব নবী এরপর আমার আল্লাহর শুকর আদায় করে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আইয়ুব নবী এরপরও মালিকের ইবাদত। শয়তান আবার মাথা গরম। শয়তান বলে, আল্লাহ, আইয়ুব নবীর তো আল্লাহর সন্তান আছে, 3 জন ছেলে 3 জন মেয়ে। তাফসীরের কিতাবে বিভিন্ন riwayat আসছে একাধিক স্ত্রী ছিলেন আইয়ুব নবীর, সন্তান আর স্ত্রী আইয়ুব নবীর। এজন্য আল্লাহ আইয়ুব নবী তোমার ইবাদত করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তাই নাকি? আল্লাহ এমন আল্লাহ এক কুদরত দেখাইলেন, সন্তানগুলো ইন্তেকাল করলো। আল্লাহর বান্দা, কিন্তু সন্তানগুলো ইন্তেকাল করার পর আইয়ুব নবীর বড় আমার মালিক আল্লাহকে ভুলে না, আল্লাহকে ভুলেন নাই। আইয়ুব নবীর বড় মালিকের ইবাদত, আল্লাহর ইবাদত আইয়ুব নবী আরো ইবাদত আল্লাহর কাছে বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা এবার এমন কুদরত দেখাইলেন, বলে আল্লাহ আইয়ুব নবীর তো শারীরিক সুস্থতা, সুন্দর একটা দেহ, সুন্দর শরীর, এটা সবচাইতে বড় নিয়ামত, তারে তো এটা দান করেছো। এই জন্য আল্লাহ তোমার শুকর আদায় করে, তোমার ইবাদত করে। আল্লাহ বলেন, তাই নাকি? এমন শারীরিক রূপ দিয়া দিলেন। এরে আল্লাহর বান্দা, শারীরিক রোগের কারণে সব স্ত্রী চলে গেছেন রহিমা নামক বিবি ছাড়া। এরে আল্লাহর বান্দা, সবাই বিদায় হয়ে গেল। আইয়ুব নবীর আশেপাশে আর কেউ নাই। এত অসুস্থতা আইয়ুব নবী। এরে আল্লাহর বান্দা, আইয়ুব নবী এত সুস্থ থাকার পর আইয়ুব নবী আমার আল্লাহর ইবাদত ছাড়েন না। আইয়ুব নবী এই অসুস্থতা থাকার পর আমার মাওলা পাকের জিকির করে। আমার দয়ার মাওলা রে, আমার
আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখো রে যুবক, আইয়ুব নবী একবারের জন্য আমার মালিক আল্লাহ তাআলা কি বলেন না, আল্লাহ আয় আল্লাহ আমাকে সুস্থ করে দাও। প্রায় আইয়ুব নবী অসুস্থ থাকাকালীন 10 বছরের উপরে হয়ে গেছে। আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা আইয়ুব নবীরে ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, আপনি একটা বারের জন্য আল্লাহরে কেন বলেন না, আল্লাহ আপনি আমারে সুস্থ করে দেন। এবার আইয়ুব নবী বিবি রহিমাকে ডাক দিয়া বলে, রে বিবি, আল্লাহ আমাকে কতদিন সুস্থ রেখেছেন? বলে, আপনাকে আল্লাহ 36 বছর পর্যন্ত আল্লাহ সুস্থ রেখেছেন। অসুস্থতা কত বছর? মাত্র এত বছর। আল্লাহ এত বছর যিনি আমাকে সুস্থ রেখেছেন, তার তুলনায় কতদিন আমি অসুস্থ ছিলাম। আমি আল্লাহর কাছে বলতে বড় লজ্জা হয়, মালিকের কাছে বলতে বড় লজ্জা হয়। আমি আল্লাহর কাছে কি করে বলবো? এরে আল্লাহর বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে নিয়ে চলতে চলতে আইয়ুব নবীর পেছনে বিবি রহিমা সব সময় আছে। আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহকে বলেছে, রব্বি আন্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি বড় দুর্বল, আয় আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। আয় আল্লাহ, তুমি আমারে অসুস্থ করে যদি রেখে দাও, আয় আল্লাহ আমি পারবো না, আমি বড় দুর্বল, তুমি আমারে সুস্থ করে দাও।